সারা দেশে এমনকি সারা বিশ্বে তোলপাড় করা ধর্ষণ ঘটনা আসিয়ার। নিষ্ঠুরভাবে ধর্ষণের শিকার শিশু আসিয়ার মর্মান্তিক মৃত্যুর পর মানসিকভাবে বিপর্যস্ত আসিয়ার বাবা। নিজের আদরের ছোট আসিয়ার করুণ পরিণতি মেনে নিতে পারেননি তিনি। আসিয়ার হৃদয় বিদারক ঘটনায় মানসিকভাবে আঘাতে অনেকটা ভারসাম্যহীন আসিয়ার বাবা। আগে থেকেই ছিলেন হতদরিদ্র, তার উপর আসিয়াকে হারানোর বেদনায় দিশেহারা তার বাবা। আসিয়ার বাবা ফেরদৌস পেশায় একজন কৃষক ও ভ্যান চালক। কুল কিনারাহীন জীবনে গরিব ফেরদৌসের পাশে সহমর্মিতার হাত বাড়ালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে আসিয়ার বাবা ফেরদৌসের বিষয়টি নজরে আসার পর তার চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাৎক্ষণিক নির্দেশ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এজন্য দায়িত্ব দেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলামকে। এই উদ্যোগের ধারাবাহিকতায় মঙ্গলবার নিজ দায়িত্বে আসিয়ার বাবাকে ঢাকায় আনার ব্যবস্থা করেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। ভর্তি করা হয় ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে। আসিয়ার বাবা ফেরদৌসের চিকিৎসা কেমন হচ্ছে তা দেখভালের দায়িত্ব নেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম। গেল ৫ মার্চ নিজ বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হন হতভাগা আসিয়া। পরদিন তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ৮ মার্চ তার অবস্থার উন্নতি না হলে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১৩ মার্চ দুপুরে মারা যান আসিয়া। আসিয়ার চিকিৎসা শুরু থেকেই তার খোঁজ খবর নিচ্ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সেলের সমন্বয়ক এবং বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম ও তার টিম সাধ্য অনুযায়ী সব ধরনের সহযোগিতা করেন আসিয়া ও তার পরিবারকে। এজন্য ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন ঘটনার শুরু থেকেই আসিয়ার পরিবারের সাথে ছিলেন এবং তাদের যাবতীয় সহযোগিতা করেন। মাসুদ কামাল হিন্দল, বৈশাখী সংবাদ।